বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যেমন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কিংবা বিভিন্ন স্কলারশিপের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এবং সেই লিঙ্কটা কিভাবে করবেন, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি কিভাবে সেই লিঙ্কটা করবেন। কিংবা অনেকেই আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অলরেডি ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, এবং সেটি কিভাবে করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন npci.org.in, লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে দেখুন কনজিউমার যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এই অপশানের আন্ডারে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে। তার মধ্যে নিচের দিকে যে অপশানটা দেখুন ভারত আধার সিডিং ইনেবল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন উপরের দিকে লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং। এখানে একটা টাইম দেখাচ্ছে, এই টাইমের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করতে হবে। এরপরে দেখুন যেটা বলা হয়েছে এন্টার আধার নাম্বার, এন্টার আধার নাম্বারে ঘরে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে রিকোয়েস্ট ফর আধার সিডিং না ডিসিডিং, যাদের সিডিং করা আছে তারা ডিসিডিং করতে চাইছেন সেক্ষেত্রে ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। আর যদি আপনি নতুনভাবে সিডিং করতে চাইছেন তাহলে সিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক, এখানে আপনার ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাড করা হয়েছে, আগে 4টে ব্যাঙ্ক ছিল, বর্তমানে দেখুন অনেকগুলো ব্যাঙ্ক আছে। অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, তারপরে আছে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাইছি, তাই এই অপশানটা সিলেক্ট করে নিলাম। এই ব্যাঙ্কটা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখুন সিডিং টাইপ ফ্রেশ সিডিং, অর্থাৎ যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই, নতুনভাবে লিঙ্ক করতে চাইছেন, তারা এই অপশানটা সিলেক্ট করবেন, প্রথম অপশানটা। তারপরে যে অপশানটা আছে এখন মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যেমন ধরুন আপনার যদি কোনো ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট আছে, সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক থাকে সেইটা চেঞ্জ করে যদি আপনি সেভিং অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইছেন তাহলে 2 নম্বর এই অপশানটা সিলেক্ট করবেন। 3 নম্বর যে অপশানটা দেখুন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক, অর্থাৎ যদি আপনার এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা ছিল সেক্ষেত্রে যদি আপনি পাঞ্জাব ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন 3 নম্বরে এই অপশানটা সিলেক্ট করবেন। আমি শুধু ফ্রেশ সিডিং করতে চাইছি তাই প্রথম এই অপশানটা সিলেক্ট করে দিলাম। এই অপশানটা সিলেক্ট করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নম্বরে ঘরে পুনরায় অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন। এরপরে আপনি এখানে চেকবক্সের টিকমার্ক দিয়ে নিচের দিকে দেখুন দুটো চেকবক্স আছে, দুটো চেকবক্সের টিকমার্ক দিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। এরপরে প্রসিড এই অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাবে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। এরপরে নিচের দিকে দেখুন আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এখানে একটা অ্যালার্ট দেখাচ্ছে, এখানে ওকে করে দেবেন। এই টাইমের মধ্যে আপনাকে ওটিপিটা বসাতে হবে। এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটা সেন্ড হয়েছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্কটা সাকসেস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।